নাগেশ্বরীতে আবৃত্তি সংগঠন কথক এর রজত জয়ন্তী উৎসব নানা আয়োজনে পালিত। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রোজু তথ্য ও ভিডিও চিত্রে পুরো খবর। প্রতিষ্ঠার 25 বছর পূর্তিতে নানা আয়োজনে রজত জয়ন্তী উৎসব উদযাপন করেছে আবৃত্তি সংগঠন কথক। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা চত্বর মুক্ত মঞ্চে শনিবার 22 ফেব্রুয়ারি অপসংস্কৃতির বাধা পেরিয়ে সুস্থ সংস্কৃতির বিকাশ সাধনে অনুষ্ঠান সাজিয়েছে সংগঠনটি। প্রথম পর্বের সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কথকের আনন্দ র্যালিটি নাগেশ্বরী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বর মুক্ত মঞ্চে এসে মিলিত হয়। কথকের আহ্বায়ক ও প্রধান প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কথক উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ সাহিদুল ইসলাম। রজত জয়ন্তীর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নজরুল গবেষক ও কথকের প্রধান উপদেষ্টা জনাব সুব্রত ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাব্বির আহমেদ, বিশেষ অতিথি নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজা, বিশিষ্ট কবি ও কথক উপদেষ্টা জনাব মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সঙ্গীত শিল্পী জনাব আকমল হোসেন। অতিথিবৃন্দ বলেন, আবৃত্তি সংগঠন কথক এর রজত জয়ন্তী উৎসবের এই দিনে নিজেদের আনন্দ অন্যদের সাথে ভাগ করে নিতে পেরে আনন্দ লাগছে। তারা আরো বলেন, আমরা চাই অপসংস্কৃতির রোধে আমাদের সবার সন্তানরা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরে কথকের খুদে ছেলে মেয়ে সহ ছাত্রছাত্রীদের পরিবেশনায় আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি কথকের একজন আবৃত্তি শিল্পী, আমি কথক সংগঠনের একজন ছাত্রী। আজ সকালে আনন্দ রেলি হলো। আজ কথকের রজত জয়ন্তী উৎসব 2025 উপলক্ষে সকালে সবাই মিলে র্যালি করলাম। বেশ আনন্দ উল্লাসে সুন্দর একটি মনোরম পরিবেশে সবাই মিলে র্যালি করলাম, বেশ ভালোই লাগলো। উদযাপিত হলো কথকের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি কথকের পথ চলা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কথক আরও এগিয়ে যাক। কথা হচ্ছে, আমি এই কথকের প্রধান উপদেষ্টা এবং আমি এই কথককে নিয়ে আমরা অনেক দিন থেকে 25 বছর পার হলো। আর 25 বছর পূর্তি আজকে উপলক্ষ হলো, পূর্তিতে আমরা আজকে করলাম আর কি, বিশাল আমরা র্যালি করলাম এবং সেখানে সবার দেখলাম যে আমাদের প্রতি যে তাদের যে একটা যে আকর্ষণ সেটাকে তা প্রকাশ করলো আর কি। আমার বিশ্বাস এই কথকের মাধ্যমে আমাদের একটা বিশাল একটা শক্তি তৈরি হবে। এই শক্তির একটাই হবে, জন্ম নিয়েছি মোরা হতে সুন্দর, সুন্দর হয়ে এসো করি সুন্দর। 22 ফেব্রুয়ারি 2025 আজকে আমাদের যে ক্ষুদ্র একটি আবৃত্তি সংগঠন আছে এবং এই আবৃত্তি সংগঠনটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যপ্রাপ্ত একটি সংগঠন, যে সংগঠনটির আজকে 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানটি সারাটা দিন যে কী রকম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে তা আমি বলে শেষ করতে পারবো না। তবে আমার দীর্ঘ জীবনের একটা পরিশ্রমের ফসল আমি মনে করি এই কথক আমার প্রাণ, কথক আমার ভালোবাসা, কথক আমার শ্রদ্ধা, কথক আমার সব কিছু, আমার সারা অবয়ব জুড়ে যারা কথক রয়েছে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জোরেটি করে তাহলে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের কথক সদস্য। এবারে আমি কথক সদস্য প্রিজমকে আহ্বান জানাচ্ছি। প্রিজম সাথে সাথে গেট খুলি দেন, তাসকি আলো খানু কি আশ্চর্য কারবার বাজে, মনত শান্তি পানো। ফস করিয়া গেট খুলি যায়, বন্ধ হয় ফস করি, গড় করি উপরে উঠল সিঁড়িত বাহে চড়ি। নাগেশ্বরীতে আছি, এটা আসলে কল্পনার বাইরে। আমি বিভিন্ন জেলাতেও চাকরি করেছি, এরকম এত সুন্দর কোনো সংগঠন আমি পাইনি। এই কারণে আজকের এই রজত জয়ন্তী উপলক্ষে কথকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তার পথচলা এবং সুন্দর এবং মসৃণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শুরুতেই কথককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে 25 বছর
পূরণ হয়েছে। আমাদের চাওয়া থাকবে দীর্ঘদিন এই কথক তার কার্যক্রম সুনামের সহিত চালিয়ে যাক। বিভিন্ন উপজেলায় ভ্রমণের সুযোগ হয়েছে, কিন্তু এইরকম একটি সংগঠন সকল উপজেলায় চোখে পড়ে নাই। সার্থকতা হলো যদি জনসাধারণের কাছে সেটা গ্রহণযোগ্য হয়, ফলপ্রসূ বিচার নিয়ে আসে, সব কিছুতে সেটাই হলো সার্থকতা। কত কিন্তু সেটা নিয়ে এসেছে জাতীয় পর্যায়ে, সারা বাংলাদেশে কত শ্রেষ্ঠ পদের 6টা স্বর্ণপদকে ভূষিত হয়েছিল কত, এটা কম কথা নয় কিন্তু। মিষ্টি বাঁশির সুর, কথক আমার শীত সকালে এক মুঠো রোদ্দুর। রফিক দত্তরা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিল বাংলা সম্মান। ধন্যবাদ। পুণ্যলোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। মুক্তি সেনা ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে, শত্রু সেনা কাঁপতে থাকে তাদের সাহস দেখে।